ও জিবরাইল, আমাদের জীবনের নেকি তুলে দিবে এক পাল্লায়, আরেক পাল্লার মধ্যে তুলে দিব আল্লাহর গুনাহ। এই দুইটা পাল্লা, একটার মধ্যে নেকি আরেকটার মধ্যে গুনাহ। এত বড় বিশাল পাল্লার মধ্যে সামান্য পরিমাণের নেকি তুললে তো দেখাই যাবে না জিবরাইল। ওই সামান্য পরিমাণের নেকি দিয়া আল্লাহকে কেমনে খুশি করাইবো, এই চিন্তায় আমি বেহুশ হয়ে গেছি। ও আমার মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, আমাদের জীবনের প্রথম 20 বছর কেটে গেল পোলাপানের ধান্দায়, তারপরে 40 বছর পর্যন্ত কেটে গেল যৌবনের তাড়নায়, যৌবনের গরমে। তারপর থেকে নিয়ে বৃদ্ধকাল শুরু হয়ে গেল, বৃদ্ধকাল আইসা গেল। এখন নানান রকমের রোগ ব্যাধি শরীরের মধ্যে এসে বাসা বাঁধতেছে। এত রোগ, এত রোগ, রোগের কারণে আমরা আল্লাহর জিকির করার টাইমটাও পাই না, 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারি না। পুরো জীবন খেলায় খেলায় নষ্ট করে দিলাম। আমাদের যে সামান্য নেকি, ওই সামান্য নেকিটুকু যখন মিজানের পাল্লায় তুলে দিব, দেখাই তো যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দিলের কান দিয়ে কথা শুনবেন। আমি ফজর 1 ঘন্টা সময় কথা বলবো ইনশাআল্লাহ, 12টা পর্যন্ত। 11টা 4 বেজে গেছে, সর্বোচ্চ 12টা পর্যন্ত কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমি শেষ করে দেব। আল্লাহ তৌফিক দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? আল্লাহ কবুল করবে। আমি নতুন মানুষ, আমি আগে ছিলাম আপনাদের নাকি? আগে ছিলাম না? আল্লাহ কবুল করবে। দরকারি কথা অল্প কয়টা হয়েছে, ঠিক কি না? সারা রাত বলে একজন আলেম ওয়াজ করতে পারবে, ব্যাপার না। আমরা সারা রাত বসে বসে ওয়াজ শুনতেও পারবো, এটাও ব্যাপার না। কিন্তু ব্যাপার হলো আমি কতটুকু গ্রহণ করলাম, কতটুকু মানার জন্য তৈরি হলাম, এটা হলো ব্যাপার। কথা বুঝছেন তো? এবার শুনেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষকে, সব মানুষকে একে একে সামনে ডেকে নিয়ে 5টা করে প্রশ্ন করবেন আল্লাহ। কয়টা প্রশ্ন? 5টা। কবরের মধ্যে মুনকার নাকির সওয়াল কয়টা করে? 3টা। মান রাব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। মুনকার নাকির সওয়াল করে 3টা। আর আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজে বান্দাকে প্রশ্ন করবেন কয়টা? 5টা। এই যে মাইন্ড করবেন, ওই ভলিউম এদিকে বেশি আছে, ওটা কমাই দাও। ঠিক আছে না? ওখানে তো নরমাল আছে, তোমার পিছনে দেওয়া দরকার আছে। যাই হোক, তা কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নিজে সামনে ডেকে নিয়ে 5টা করে সওয়াল করবেন। হুজুর বলেন, এই 5টা সওয়ালের জবাব না দিয়া কোন ব্যক্তি, কোন মানুষ এক কদম সামনে পিছনে যেতে পারবে না। 1 নম্বর সওয়াল, রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষকে 5টা সওয়াল করবেন। তার মধ্যে 1 নম্বর হলো, আখবিরনি আন হায়াতিকা ফীমা কুনতা আমনাইতা। হে আমার বান্দারা, আমি রব্বুল আলামিন তোমাকে 80 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের 90 বছরের লম্বা হায়াত আমি তোমাকে দিয়েছিলাম। হে আমার বান্দারে, এই 80 বছরের হায়াত, 70 বছরের হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে নষ্ট করে আসলে? বান্দা জবাব দিয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে লম্বা একটা জিন্দেগি দান করেছিলাম, তুমি এই লম্বা জিন্দেগি পাইয়া মাতাপুরি করলা, মেম্বারি করলা, চেয়ারম্যানগিরি করলা, এমপিগিরি করলা, মাতুরি সব করলা, জমি কিনলা, মিল কারখানা বানাইলা। কিন্তু বান্দারে, তোমার এই হায়াতে জিন্দেগির মধ্যে তুমি আমার কোরআনটা শিখছিলে কিনা? জবাবটা দিয়ে যাও।
আমার কালিহাতির ভাইরা বাবাজিরা, বলেন তো দেখি, আমাদের সমাজে কোরআন পড়তে পারে এমন মানুষ বেশি না কোরআন পড়তে পারে না এমন মানুষ বেশি? কোরআন পড়তে পারে না এমন মানুষের সংখ্যাই আমাদের সমাজে বেশি। কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সব সময় তুই পাইলি, সব করার জন্য টাইম পাইলি বান্দা, উচ্চ শিক্ষিত হয়েছিলি রে বান্দা, ব্যারিস্টার হয়েছিলি, বিরাট বড় ইঞ্জিনিয়ার, বিরাট বড় ডাক্তার হয়েছিলি, আমার কোরআনটা কেন শিখলি না? জবাব দিয়ে যা। কোন জবাব আছে নাকি? কি জবাব দিব আল্লাহর কাছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন শিক্ষা করা অত্যন্ত সহজ। কোরআনের মতো সহজ কোন বিদ্যা নাই, কারণ কোরআন হলো আমার আল্লাহর কালাম। আজ থেকে কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম 8 বছরের ছোট্ট একটা বাচ্চা মাত্র 49 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। 49 নবী আমার বয়ান করেন, কোরআন শিক্ষা করার নিয়ত কইরা যখন কোন মুসলমান আল্লাহর কোরআন বুকে লইয়া হুজুরের কাছে যায়, হুজুরে পড়ায়া দেয় একটা, কিন্তু সে ভালো করে পড়তে পারে না। হুজুরে বলে দেয় শুদ্ধ করে, সে শুদ্ধ করে পারে না, কিন্তু তার মনের মধ্যে পাক্কা নিয়ত, আল্লাহর কালাম না শিখে আমি মরতে চাই না। নবী বলেন, ওই মানুষটা যদি কোরআন না শিখাই মারা যায়, ওই মানুষটার কবরে আমার মাওলা কারীম, আমার আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। আর সেই দুই ফেরেশতা আপনাকে কুরআনুল কারীম পড়াইয়া, মুখস্থ করাইয়া, হাফেজ বানাইয়া কিয়ামতের ময়দানে হাফেজদের কাতারে আল্লাহ হাসর করাইবে। শুধু তাই নয় ভাইরা আমার, এই যে বিরাট বড় কুরআনুল কারীম 30 পারা কুরআন, এই কুরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা মুলক। আল্লাহ পয়গম্বর বয়ান করেন, যখন কোন মুসলমান প্রতি রাতে সূরা মুলকের তেলাওয়াত করে, ওই মানুষটা যখন মারা যায়, মাটি দিয়ে সব মানুষ যার যার মতো বিদায় হয়ে গেছে, কেউ তার কবরস্থানে আর দাঁড়ায়া নাই। এমন অবস্থায় আল্লাহ ওই বান্দা কবরের মধ্যে অপেক্ষা করতে থাকবে, কখন জানি আমার মুনকার নাকির আসে সওয়াল করার জন্য। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তার কবরে মুনকার নাকির আসবে না। এই মানুষটা তখন আল্লাহরে ডাক দিব, আল্লাহ আমার কবরে মুনকার নাকির আসে না, কারণটা কি? ও মাওলা, কেন মুনকার নাকির আসলো না? আল্লাহর পক্ষ থেকে তখন জানিয়ে দেওয়া হবে, বান্দা তোমার কবরে মুনকার নাকির আসবে না, কারণ তুমি প্রতিদিন সূরা মুলকের তেলাওয়াত করতে বান্দা। আল্লাহ নবী বলেছিলেন হাদিসের মধ্যে, যা প্রত্যেক রাত্রিতে সূরা মুলকের তেলাওয়াত করে, ওই মানুষের কবরে মুনকার নাকির আসবে না, তাদের কবরে কোনো সওয়াল হবে না, জবাব হবে না, তাদের কবরে কোনো আযাব হবে না। কোরআন কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা ওয়াকিআ। সূরা ওয়াকিআ, এই সূরা ওয়াকিআর এত ফজিলত আল্লাহ পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতি রাতে আল্লাহর কোরআনের সূরা ওয়াকিআর তেলাওয়াত করে, ওই ব্যক্তির বাড়িতে কোনোদিন অভাব আসবে না, কোনোদিন দারিদ্রতা তার কাছে আসতে পারবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা সূরা আছে, সূরা ইখলাস, কুল হু সূরা। আমরা যেটা কি বলি, কুল হু সূরা। রাসূল বলেন, এই সূরা ইখলাসকে যদি কোনো ব্যক্তি দিল থেকে মহব্বত করে, ভালোবাসে এবং নিয়মিত তেলাওয়াত করে, এই কুল হু সূরা ওই লোকটাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একবার মদিনার এক গ্রাম থেকে কিছু লোক আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমাদের গ্রামে একটা নতুন মসজিদ বানাইছি, আমাদের একজন ইমাম দরকার, আপনি একটা ইমাম দেন।
আল্লাহর নবী এক সাহাবীকে ইমাম বানায়া পাঠিয়ে দিয়েছে। ইমাম বানায়া এক সাহাবীকে পাঠিয়ে দিয়েছে। দেওয়ার পরে 3-4 দিন যাওয়ার পরে ওই লোকজনগুলা নবীর কাছে আসছে নালিশ নিয়ে। কি নিয়ে? নালিশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম দিলেন? এই ইমাম নামাজের মধ্যে ঝামেলা লাগাই দিছে, এমন ভেজাল বাজায় দিছে, এই ভেজাল দূর না করলে এই ইমামের পিছনে আমরা নামাজ পড়ে তৃপ্তি পাবো না। আল্লাহর নবী বলেন, কি ঝামেলা লাগাই দিছে বলো? লোকগুলা বলে, নবী গো, এই মানুষটার নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরা আগে পড়ে, তারপরে কুলহু সূরা পড়ে, তারপরে আরেকটা সূরা মিলায়, এইভাবে সবগুলা রাকাতের মধ্যে আল্লাহর বান্দা আগে কুলহু সূরা পড়ে, তারপরে অন্য সূরা মিলায়। যেমন ফজরের নামাজ 2 রাকাত, সূরা ফাতিহার পর অন্য সূরা মিলায়, কিন্তু এই লোকটা অন্য সূরা মিলানোর আগে কুলহু সূরা পড়ে লয়, তারপর অন্য সূরা মিলায়। এরকম মাগরিবের নামাজও করে, এশার নামাজও করে, সবগুলা রাকাতে আগে কুলহু সূরা পড়ে, তারপরে অন্য সূরা মিলায়। কিন্তু এই বেজাইলা মানুষের পিছনে আমরা নামাজ কেন পড়ব? আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা ইমামকে আমার কাছে লয়ে আসো। ইমাম সাহেবকে সবাই মিল্লা হুজুরের কাছে নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ ইমাম, কেন রে আগে তুমি কুলহু সূরা পড়ো, তারপরে অন্য সূরা মিলাও? লোকটা কান্দা দিয়ে বলে, নবী গো, আমি কুলহু সূরাকে এত বেশি ভালোবাসি, এই কুলহু সূরা না পড়লে আমার কলিজায় মানে না, এই সূরাকে না পড়লে আমার ভালো লাগে না, এই জন্য এই সূরা না পড়ে আমি থাকতে পারি না, সব সময় এই সূরাটা আমি পড়ি। আল্লাহ রাসূল বললেন, হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরাকে ভালোবাসা, এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই না ভাই আমার, আল্লাহর হাবিব বলেন করেন কোরআনুল কারীমের উসিলায় রব্বুল আলামিন 3 কিসিমের মানুষকে জান্নাতে জায়গা দিবেন। জোরে বলেন, কয় কিসিম? 1 নম্বরে মুআল্লিমুল কুরআন, কোরআনের যারা উস্তাদ, কোরআনের যারা শিক্ষক, যারা কোরআন পড়ায়, মেহনত করে রাত দিন 24 ঘন্টা হাফেজ যারা, এরা জান্নাতি, জান্নাতি, সুবহানাল্লাহ। 2 নম্বরে মুতাআল্লিমুল কুরআন, কোরআনের যারা ছাত্র, কোরআনের যারা শিক্ষার্থী, যারা কোরআন পড়ে, নুরানিতে পড়ে, হিফজখানায় পড়ে, এরা জান্নাতি। জোরে কোন মারহাবা। 3 নম্বর হলো মুহিব্বুল কোরআন, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে বুকে লাগায়, মাথায় তুলে রাখে, কোরআনের বুকে চুমা দেয়, চোখের মধ্যে কোরআন মুছে, কোরআনকে মহব্বত করে, কোরআনের জন্য টাকা খরচ করতে রাজি, কোরআনের জন্য জান দিতে রাজি আছে, এই মানুষগুলাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই উপমহাদেশে হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বিরাট বড় একজন বুজুর্গ বান্দা ছিলেন। এই হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিলেন, নাম ছিল তার মুন্সি তমিজউদ্দিন। এই মুন্সি তমিজউদ্দিন সরকারি চাকরি করতেন ব্রিটিশে, ব্রিটিশ সরকারের চাকরি। প্রতিদিন সকাল বেলায় সাইকেল লইয়া অফিসে যায়, আবার বিকেল বেলায় ফিরে আসে। একদিন যাইতেছেন অফিসে, দেখে রাস্তার পাশে একটা গ্রামের কয়েকজন বুড়া মানুষ টুপি মাথায় পাঞ্জাবি গায়ে দিয়া মন মরা করে বসে আছে, সকলের মন খারাপ। মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ সাইকেল থেকে নামলেন, নামার পরে ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করলেন, বাবাজি কি ব্যাপার, আপনাদের মন খারাপ কেন, আপনাদের হইছেটা কি? লোকজন বলতেছে, হুজুর আমাদের গ্রামে একজন মানুষ মারা গেছে, ওই মানুষটাকে কাফন দাফন করানোর মতো কেউ আমাদের গ্রামে নাই, জানাজা কি করাইব এমন বুঝমান কেউ নাই, কাফনের কাপড় পরাইব এমন কেউ নাই, আমরা পুরা গ্রামের মানুষ মূর্খ গন্ডমূর্খ কিছুই জানি না। আপনাকে তো হুজুর মনে হয়, আপনি যদি একটু দয়া কইরা আমাদের এই লোকটার কাফন দাফন করায় যাইতেন,
আমরা বড় খুশি হইতাম। মুন্সি তমিজউদ্দিন বললেন ঠিক আছে চলো যাই। আল্লাহর বান্দা গিয়া দেখেন লোকটা মরে আছে। মুন্সি তমিজউদ্দিন নিজের হাত দিয়া লোকটারে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে লইয়া গেলেন, নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। তারপরে কবরে লাশটা নিজে হাত দিয়ে নামাইলেন, মাটি দিয়া। অফিসে যখন চলে গেছে পকেটে হাত দিয়া দেখে সরকারি একটা কাগজ পকেটে নিয়েছিল, ডকুমেন্ট। এই ডকুমেন্ট এখন আর পকেটে নাই। মুন্সি তমিজউদ্দিন চিন্তা করে গেল, হায় রে আমার ডকুমেন্টটা কোথায় গেল, এখন আমি কি করি, কেমনে সেই ডকুমেন্টটা খুঁজে পাই। চিন্তা করতে করতে ওনার মনে হয়েছে যে মানুষটারে আমি কবরে নামাইছি, নিচু হওয়ার পরে কাগজটা পকেট থেকে কবরে পড়ে গেছে, আর খেয়াল না। এখনো ভাই আল্লাহর বান্দা সাইকেল নিয়ে আবার সেই গ্রামে চলে গেছে। গিয়ে সেটা ওই লোকজনকে বলতেছে, ভাই আমার তো বিরাট একটা সমস্যা হয়ে গেছে, সরকারি কাগজ কবরের মধ্যে রয়ে গেছে। 1.5-2 ঘন্টা আগে যে লোকটার কবর দিলাম ওই কবরে সরকারি একটা ডকুমেন্ট রয়ে গেছে। এখন এই কাগজটা না করলে আমার জরিমানা লাগবে, জেল খাটা লাগবে, ফাঁসি হইতে পারে। সরকারি কাগজ হারালে ফাঁসি হবে না। এখন উপায় কি? যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কবরটা খুইলা কাগজটা বার করে নিয়ে যাব। এলাকার মানুষ বললেন, হুজুর কোনো আপত্তি নাই, মাসআলা যদি থাকে, কবর খোদার অনুমতি যদি থাকে, কবর খুইলা আপনি কাগজ বের করে নিয়ে যান। মুন্সি তমিজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কোদাল কোনটা লইয়া কবরের পাশে যাইয়া কাগজ দিয়ে কবর খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন বাঁশের ঢালাই পর্যন্ত গেছে, একটা বাঁশের ঢালাই তুলছে, তাকে দেখে কাগজটা পড়ে আছে। কাগজটা আঙ্গুল দিয়ে তুইলা আরেকটা বাঁশের ডালাই সরাইয়া চাইয়া দেখে যেই মানুষটারে 2 ঘন্টা আগে কবর দিয়ে গেলাম ওই মানুষটা এখন আর কবরে নাই, পুরা কবরে কোথাও নাই। মুন্সি তমিজউদ্দিন অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন কি ব্যাপার, লাশ কোথায় গেল। আরেকটা বাঁশের ডালাই তুইলা ভালো করে চাইয়া দেখে যতদূর পর্যন্ত চোখ যাইতেছে পুরা খোলা ময়দান, আলো ঝলমলে ঝলমলে, আলো ঝলমলে ময়দান। জায়গায় জায়গায় ফুলের বাগান দেখা যায়, ফলের বাগান দেখা যায়। মুন্সি তমিজউদ্দিন আরো অবাক হয়ে গেলেন, লক্ষ্য করে দেখলেন ওই ফুলের বাগানের মধ্যে যে মানুষটারে মাটি দিলাম জান্নাতের পোশাক পইরা আল্লাহর বান্দা ফুলের বাগানে ঘোরাঘুরি করতেছে। জোরে বলেন মারহাবা। মুন্সি তমিজউদ্দিন তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দিলেন, দৌড়াইয়া ওই মুর্দা লোকটার বাড়িতে গিয়া লোকটার ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবাজি তোমার কাছে আমি জানতে চাই তোমার আব্বা কি এমন আমল করতো গো বাবা, কি এমন আমল করতো, তাড়াতাড়ি আমাকে বলে দাও। ওই লোকটার সন্তান বলতেছে, হুজুর গো আমার আব্বার তেমন কোনো আমল ছিল না, আমার আব্বা ছিল একজন মূর্খ মানুষ, কিছুই জানতো না লেখাপড়া, কিন্তু আমার আব্বা কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই গো হুজুর। প্রতিদিন নামাজ পড়িয়া বাড়িতে আইসা যোহরের নামাজ পড়ার পরে বারান্দায় যায় নামাজ পড়তে দিয়া বইসা বারান্দার তাকের উপর থেকে তক্তার উপর থেকে একটা কিতাব নামাইতো, চাদর দিয়ে কিতাবটা ঢাকা, চাদরটা খুইলা কিতাবের মধ্যে অসংখ্য বার চুমা দিত, দর দর করে চোখের পানি ছাড়তো, আর কিতাবটা গুছাইয়া লাইনগুলোর উপর দিয়া আঙ্গুল ঘুরাইতো, আর বলতো, আল্লাহ গো তুমি যা বলেছো সব ঠিক বলেছো গো মাওলা, তুমি যা বলেছো সব ঠিক বলেছো আল্লাহ। এইভাবে করে আধা ঘন্টা 1 ঘন্টা করে আমার আব্বা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়া কান দিত, তারপরে কিতাবটা বন্ধ কইরা তাকের উপরে তুইলা রাখতো। এবার মুন্সি তমিজউদ্দিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দেয়া বলে, বাবা তোমার
তোমার আব্বা যে কিতাবটা পড়তো দুনিয়ার কোনো কিতাব না রে বাবা, ওই কিতাবটা হলো আমার আল্লাহর কিতাব। আমার আল্লাহ বলছেন আমার কিতাবকে যারা ভালোবাসবে, আমার কিতাবকে যারা মহব্বত করবে, ওরা মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এবার তোমাদের আব্বা আল্লাহর কিতাবকে এত মহব্বত করতো, পড়বার পায় না, তাতে কি হইছে? ভালোবাসতো দিল দিয়া। তোমার আব্বা মরতে দেরি করছে, তোমার আব্বার কবরটারে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিছে। ও আমার জবরমান এলাকার ভাইরা বাবাদিরা, আমরা যদি কোরআনকে এইভাবে করে ভালোবাসতে পারি, আমাদেরকেও আল্লাহ জান্নাত দিতে পারেন কিনা জোরে কোন? আল্লাহ জান্নাতের অভাব আসেনি, তাহলে কোরআনকে মহব্বত করার দরকার আছে না নাই? আর 3 মাস 3 মাস পরে রমজান মাস আসতেছে রে বাবা। এই রমজান মাসে আপনাদের মসজিদের ইমামকে ধরবেন, হুজুর গো এই রোজার মধ্যে আমাদের নুরানি কায়দা পড়াবেন, তারপরে সিবারা পড়াবেন, তারপরে কোরআন শরীফ দিবেন। এইভাবে ইমাম সাহেবকে শুরু করে ধরবেন, আলাদা করে অতিরিক্ত বেতন দিবেন। ইমাম সাহেবদের বেতনের বেলায় তো আমাদের খালি কোসর মুসর, ঠিক আছে? হ্যাঁ করতেছো, আলাদা করে বেতন দিয়া ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখার নিয়ত যুক্ত করবার নাকি গো? জোহরের নামাজের পরে প্রতিদিন রোজার মধ্যে এক ঘন্টা সময় বসে নুরানি কায়দা পড়তে বাবু জোরে করে না কেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। এবার আসেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এক নম্বরে সওয়াল করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে 80 বছরের লম্বা হায়াত দিয়েছিলাম, এই লম্বা হায়াত পাইয়া বান্দা তুমি কি করছো আমার কাছে জবাব দিয়ে যা। প্রতিদিন 24 ঘন্টা করে টাইম আমি তোমাকে দিয়েছিলাম, এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগে না। ফজরের নামাজ 4 রাকাত, যোহরের নামাজ 10 রাকাত বা 12 রাকাত, আসরের নামাজ হলো 4 রাকাত, মাগরিবের নামাজ হলো 5 রাকাত বা 7 রাকাত, ইশার নামাজ হলো 9 রাকাত অথবা 11 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার বেশি টাইম লাগে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমারে প্রতিদিন 24টা ঘন্টা করে টাইম দিয়েছিলাম, এই 24 ঘন্টার টাইমের মধ্যে 1টা ঘন্টা ব্যয় কইরা নামাজ পড়লি না কেন রে? জবাবটা দিয়া যা। জবাসিনি আমরা চার দোকানে বসে নানান গল্প করতে পারি। এখন তো মাশাআল্লাহ নির্বাচনের বাতাস বইতেছে, নির্বাচনের হাওয়া লাগছে, চার দোকানে বসে নানান জায়গায় বসে খালি নির্বাচনের আলাপ, কথা বলি না কে? এমন আলাপ যে আলাপের 5টা পয়সার দাম নাই। নির্বাচনের যত আলাপ চার দোকানে বসে বসে পারে 5 পয়সার দাম আছে, কোন দাম খালি কথা। অমুকের গীবত, অমুকের নিন্দা, অমুকের এইটা, অমুকের ওইটা। এই মুখটা যে আল্লাহ দিছে, এই মুখটা ঠোঁটটা আল্লাহ যখন দিছে আমাদেরকে, মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ কি আমাদের খাওয়াইছে না না খেয়ে দিছিলাম? কথা কোন আওয়াজ বুঝতেছেন না? ইনশাআল্লাহ আল্লাহ খাওয়াইছে। মুখ দিয়ে খাওয়াইছে নাকি অন্য ভাবে খাওয়াইছে? না দিতে কি খাওয়াইছে? মায়ের শরীরে তাজা রক্ত, রক্ত না পাক জিনিস। এই জন্য রব্বুল আলামিন মায়ের নাভির মধ্য থেকে তার বের কইরা বাচ্চার নাভির মধ্যে তার ফিট কইরা দিয়া ওই নাভির ভিতর দিয়া আল্লাহ তাআলা রক্ত খাওয়াইছেন। মুখ দুইটারে আল্লাহ ঠোঁট দুইটারে পাক রাখছেন। সন্তান যখন জন্ম নেয় ঠোঁট দুইটা বন্ধ থাকে, মুখটা বন্ধ থাকে। জন্মের সময় মুখের মধ্যে যেন কোনো নাপাক জিনিস না লাগে। কেন এবং করলেন আল্লাহ? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ বান্দারে আমি তোমারে সুন্দর দুইটা চোখ দিলাম, সুন্দর দুইটা ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম। গরু ছাগলেরও জিহ্বা দিয়েছি, তোমাকেও জিহ্বা দিয়েছি।
গরু ছাগল জিহ্বা নড়াইলে কথা বের হয় না, তোমার জিহ্বা নড়াইলে আওয়াজ বের হয়, কথা বের হয়। কোন প্রাণী কথা বলতে পারে না, শুধুমাত্র মানুষ কথা বলতে পারে। এই বান্দারে তুমি কথা বলার যোগ্যতাটা আমি আল্লাহ তোমারে দিলাম। এখন তুমি মুখ দিয়া যা আসে তাই বলো বান্দা। তোমার মুখ দিয়া একটা মিথ্যা কথা বের হলে তোমার আমলনামাতে ৭,৫০০ গুনাহ উঠবে। তোমার মুখ দিয়া একটা গীবত বের হয়ে গেলে তোমার আমলনামাতে একটা কবিরা গুনাহ উঠবে গিয়া। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পয়গম্বর বয়ান করেন মুখখানা পবিত্র। এই পাক পবিত্র মুখখানা দুইটা কাজ করার দ্বারাতে নাপাক হয়ে যায়। মুখ যদি নাপাক হয়ে যায়, এই নাপাক মুখ দিয়ে কোনো কথা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এক নম্বরে হলো খাদ্য খাওয়ানোর মাধ্যমে মুখ নাপাক হয়ে যায়। হারাম টাকা খাইলে মুখ নাপাক, কলিজার ভিতরে কলব নাপাক। সুদের টাকা খাইলে, ঘুষের টাকা খাইলে, দুর্নীতি করে খাইলে মুখ নাপাক, কলব নাপাক। আপনি ঘুষের টাকা দিয়া মক্কায় গিয়া সেইগা বিরাট বড় একটা উট কিনে আনলেন। ওই উটটা মক্কার ইমামরে দিয়া জবাই করে আনলেন, আইনা খাইলেন, মৌলবি করে দাওয়াত দিয়ে খাওয়াইলেন। বলেন তো হালাল হবে কি? হালাল হবে? কারণ কি শুনকুন টেহা দিয়া ঘুষখোর আমাদের সমাজে আছে না নাই? সুদখোর আছে না নাই? পরে জমিন বেদখল করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরিব দুঃখীর সম্পদ মাইরা খায়, গরিবের হক মাইরা খায়, এমন সমাজের মধ্যে মানুষ আছে না নাই? হারাম খাইলে মুখ নাপাক। ২ নম্বর, কথা বলার দ্বারাতে মুখ নাপাক হয়ে যায়। অশ্লীল কথা বললে মুখ নাপাক, মিথ্যা কথা বললে মুখ নাপাক, গালিগালাজ করলে মুখটা নাপাক, মিথ্যা ওয়াদা করলে মুখ নাপাক, মিথ্যা সাক্ষী দিলে মুখ নাপাক, বেহুদা গল্প গুজব করলে মুখখানা নাপাক হয়ে যায়। কথা বলতেছেন, কষ্ট পেতেছেন আপনারা? বুঝে আসতেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ২ নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, এই যুবক ভাই ভালো করে শুনেন। ২ নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া আখবিরনি আন শাবাবিকা ফিমা কুনতা আবলাইতা। ও আমার বান্দারা, তুমি আমাকে জানায়া দাও তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করে আসছো? যৌবনকাল কোথায় নষ্ট করছো? যৌবনকাল বড় দামি, যৌবনকাল আমার আল্লাহর কাছে বড় প্রিয় একটা সময়। নবী আমার বয়ান করেন, জিবরাইল আমিন আয়েশা আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন বৃষ্টি দেয়, যত বড় বৃষ্টি হোক আমি বৃষ্টির প্রতিটা ফোঁটা গুনতে পারি, কিন্তু একটা যুবক যখন আল্লাহর কুদরতি পায় একটা সিজদা দেয়, আমি জিবরাইল ওই সিজদা দেওয়ার ফলে কত নেকি আল্লাহ দেয় আমি জিবরাইল গুনতে পারি না। জোয়ানকালের সিজদার তো দাম। আপনি যদি জোয়ানকালে ঠিকমতো ইবাদত করেন, যৌবনকালে যদি নামাজ পড়েন, যৌবনকালে মুখে দাড়ি রাখেন, পাক পবিত্র থাকেন, টিস্যু পায়খানা পেশাব করার পরে ঢিলা ব্যবহার করেন, কাপড় পবিত্র, শরীর পবিত্র, মুখে সুন্নতের দাড়ি, নামাজের আযান বলে দৌড়ে মসজিদে চলে যান। আপনি যখন বুড়া হয়ে যাবেন, বুড়া হয়ে যাওয়ার পরে আপনি যখন ঠিকমতো নামাজ পড়তে পারবেন না, জিকির আজকার করতে পারবেন না, আমার আল্লাহ তাআলা জিবরিল মিকাইল কিরামান কাতিবিনকে ডাক দিয়ে বলবেন, ও আমার কিরামান কাতিবিন, আমার এই বান্দা যৌবনকাল ইবাদত করে কাটাইছে, এখন বুড়া হয়ে গেছে, ইবাদত করতে পারে না ঠিকমতো। যৌবনকালে প্রতিদিন যে পরিমাণ সওয়াব তুমি আমার বান্দার আমলনামাতে লেখতা, এখনো প্রতিদিন ওই পরিমাণ সওয়াব আমার এই বান্দারে দিয়ে দিবি। দরজওয়ানি তওবা করদম সিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম নিশাদ পরহেজগার। ৩ নম্বর আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আনমারিহি মিন আইনা ইকতাসাবা। ও বান্দারে, তুমি দৌলত কিভাবে উপার্জন করছিলা, সম্পদ কিভাবে কামাই করছিলা, টাকা পয়সা কিভাবে রোজগার করছিলা বলে দাও। হালাল ভাবে কামাই করছিলা
নাকি হারাম ভাবে কামাই করছিলা, এটা বলো। 3 নম্বর সওয়াল এটা। সম্পত্তি কতগুলা ছিল হিসাব দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল মানুষ গেছে, যায় কইতেছে, হুজুর আপনি একটু আমাদেরকে এই দুনিয়ার মাল দৌলত সম্পর্কে একটু ওয়াজ করে শোনান তো। হযরত আলী বলতেছেন যে বিস্তারিত ওয়াজ করব নাকি সংক্ষিপ্ত ওয়াজ করব? লোকজন বলতেছে, হুজুর সংক্ষেপেই বলেন, দুনিয়া সম্পর্কে একটু ওয়াজ করেন। হযরত আলী বলেন, আদ-দুনিয়া হালালুহা হিসাব ওয়া হারামুহা আযাব। দুনিয়ার হালাল সম্পত্তির হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, হারাম সম্পত্তির কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। হারাম পয়সার কোনো হিসাব নাই, সুদের টাকার কোনো হিসাব নাই, বোনকে ঠকাই না পয়সার কোনো হিসাব নাই, ভাইকে ঠকাই না পয়সার কোনো হিসাব নাই, সমাজের হক নষ্ট করার পয়সার কোনো হিসাব নাই। এগুলোর জন্য বিনা হিসাবে আগে দুজকে যাওয়া লাগবে। হিসাব তো হবে, হালাল পয়সার হিসাব কেমনে হবে? আল্লাহ বলেন, পরে বলতেছেন, ওয়াফিমা কুনতা আনফাকতা মালাকা। ও বান্দারে, তুমি তোমার মাল দৌলত কোথায় নষ্ট করছিলা জবাব দাও। কোন জায়গায় খরচ করছিলা? মানুষের হক আদায় করছিলা কিনা? মসজিদ মাদ্রাসার হক আদায় করছিলা কিনা? মায়ের হক ঠিকমতো আদায় করছিলা কিনা? আব্বার হকগুলা আদায় করছিলা কিনা? বোনদেরকে ঠকাইছিলা কিনা? ও আমার ভাইরা, বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে বোনদের ওয়ারিশ ঠকাই না মানুষ আছে না? না আছে। 30 বছর ধরে বাপ করছে, এখনো বোনের ওয়ারিশদের আমনের বসে ভাই আছে না? নাই। 30 বছর ধরে বাপ করছে। আল্লাহর নবীর সুন্নাত হলো মানুষ মারা গেলে শোক পালন মাত্র 3 দিন। ধরে বল কয়দিন? মানুষ মারা গেলে শোক পালন করতে হবে 3 দিন। এই 3 দিন পরে আবার স্বাভাবিক জীবন শুরু হয়ে যাবে। আব্বা মরছে, 3 দিন পরে শোক পালন করার পরে ভাইদের উচিত হলো সমস্ত সম্পত্তির হিসাব কইরা ভাইরা ঠিক মতো নিয়ে দিব, বোনদেরকে ঠিক মতো দিয়ে দিবে। বোনেরা রে, এই সম্পত্তি তোদের ভাগে, তোরা ইচ্ছা করলে ব্যস্ত পারিস, ইচ্ছা করলে আবাদও করতে পারিস, আমার কাছেও বেচতে পারিস, অন্যর কাছে বেচতে পারিস। তোদের জমি তোদেরকে বুঝাইয়া দিয়ে দিলাম। এটা হওয়া দরকার একজন মুসলমানের চরিত্র। কিন্তু আমাদের মধ্যে এটা নাই। বোনেরা সালাত করি, বেশিরভাগ ভাইরা বোনেদের ওয়ারিশ দেয় না। ঠিক না ঠিক? কথা কম। আল্লাহ বুঝদান করুক বলি আমিন। কষ্ট পাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 4 নম্বর গেল, 5 নম্বর, ওয়া মাযা কুনতা আমিলতা ফিমা আলিমতা। এ বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ইলম দান করছিলাম, যে জ্ঞান দান করছিলাম, যা কিছু তুমি জানতা, আমল করছো কতটুকু, কি পরিমাণের আমল তুমি করছো বান্দা। এবার ওই লোকটা আল্লাহর কাছে কি জবাব দিব ভাই? বলুন তো দেখি, আমরা কি জবাব দিব? জানি তো অনেক কিছুই। চোরে যে চুরি করে, চুরি করলে যে পাপ হয়, এটা চোরে লাগে না? বেনামাজিরা যে নামাজ পড়ে না, বেনামাজি থাকলে, নামাজ না পড়লে যে গুনাহ হয়, এটা বেনামাজিরা জানে না? রোজার দিনে যে খাবার খেলে পাপ হয়, এটা বেরোজগাররা জানে। জানে কিন্তু পর্দার আউলিদ বইয়া খায়, মানে পর্দার আউলিদ বইয়া খায়, আর ওরা কয় যে বুঝায় যে আমাদের কেউ দেখলো না, কিন্তু যে দেখা খায় ঠিকই দেখলো। হ্যাঁ, কিভাবে খায়? এলে যাই না সাই না, তুই মানবি না কেন? এটা রোজা আইতেছে তো, রোজা হ্যাঁ দুনিয়ার অসুখ বাড়া কিছু নাইছে। হ্যাঁ, সারা জীবন শুনে আসলাম ডাক্তাররা কয় যে গ্যাস বেশি হইলে একটু পেট আল খাইলে তুল গ্যাস ভালো যাবে না, আর রোজা থাকলে বলে গ্যাস্ট্রিক ভার হয় কিছু নাইছে। মানে গজব বাটা পেট না। রাসূল বলেন, রোজার মধ্যে যারা রোজার দিনের বেলায় খাইলো, রোজা থাকলো না, প্রত্যেকটা খাবারের দানা একটা করে বিষাক্ত সাপ আর বিচ্ছে হবো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বেরোজগার করে একটা কাতারে দাঁড় করায় দিব। প্রত্যেকটা মানুষের জন্য বিরাট বড় জায়গা থাকবে, কারণ একটা শরীর বিরাট। তো একই ভাবে উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান একটা পেট হবে, একটা পেটের উপরে চামড়াটাকে আল্লাহ তাআলা আয়না বানাই দিবেন। আয়না, এই আয়নার ভিতর দিয়ে পেটের মধ্যে দেখা যাবে
অসংখ্য অগণিত সাপ আর বিচ্ছা তার পেটের মধ্যে কলিজার মধ্যে কামড়াইতেছে, নাড়িগুলির মধ্যে কামড়াইতেছে। আর ওই মানুষগুলা চিৎকার করে ঘোড়ার মতো কান্নাকাটি করতেছে। হাসরের ময়দানে মানুষগুলা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ জবাব দিবেন, হুমুল্লাযীনা লাম ইয়াকুনু সাইমিন। এরা হলো ওই সমস্ত মানুষ যারা রোজা দিনে রোজা থাকে না, যারা রোজা দিনে রোজা থাকে না, এরা হলো তারা। তাহলে আল্লাহ জিজ্ঞাসা করবে 5 নম্বরে, বান্দারে তুমি যা জানতা সেই মোতাবেক আমল করো নাই কেন? এই জবাব দেয়। আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন। একটা ছোট্ট বর্ণনা বলবো, বলে আমার আলোচনা শেষের দিকে যাব। কষ্ট লাগতেছে? প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? একটা হলো নফস আর হলো ঈমান। একটা কি? নফস আর কি? ঈমান। নফস আর ঈমান দুইটা বিপরীত জিনিস। প্রতিটা মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নফস দিবেন, ঈমানও দিবেন। এই দুইটা একটা আরেকটার বিপরীত। ঈমান, নফস এই দুটোরই খোরাক দরকার, খাদ্য দরকার। খাদ্য খালি আমার দরকার না, সব জিনিসের খাবারের দরকার। এই যে মাইকে কথা বলতেছি, এই মাইকের একটা খোরাক আছে না নাই? কারেন্টে মাইক চলে, কারেন্টের ব্যাটারি, জেনারেটর, ঠিক কিনা কোন? এই কারেন্ট আর মাইকের ব্যাটারির জেনারেটর হলো কারেন্টের খাবার। ঠিক তেমনিভাবে এই যে মোবাইল চালায়, মোবাইলের ভিতরে কোনো প্রাণ নাই, কিন্তু মোবাইলের একটা খোরাক আছে। মোবাইলের খোরাক হলো চার্জ, ঠিক কিনা কোন? তেমনিভাবে রূহেরও খোরাক দরকার, নফসের খোরাক দরকার, ঈমানের খোরাক দরকার। এখন বুঝেন, ঈমানের খোরাক হলো নেক আমল, আর নফসের খোরাক হলো গুনাহ। বান্দা যখন নেক আমল করে ঈমানের খোরাক হয়, ঈমান তাজা হয়। বান্দা যখন গুনার কাজ করে নফসের খোরাক হয়, নফস তাজা হয়, ঈমান দুর্বল হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ একজন বান্দা ছিলেন হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। এই মালিক বিন দিনার বিরাট বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন। উনি একদিন এমন একটা ওয়াজ মাহফিলে বসে বসে বয়ান করতেছেন, মাঝখান থেকে এক বুড়া দাঁড়াইছে, দাঁড়িয়ে কইতেছে, হে মালিক বিন দিনার, তুমি তো এমন আল্লাহর ওলি ছিলে না, তুমি তো ছিলে একজন খারাপ মানুষ, মদখোর। মালিক বিন দিনার ছিল জীবনের শুরুতে মদখোর, বেনামাজি, বেরোজাদার, এমন কোন খারাপ কাজ নাই, জুয়া, সুদ, জুয়া কারবার এগুলো সে করত, খুব জঘন্য ছিল। এক বৃদ্ধ চাচা দাঁড়াইছে, ডাক দিয়ে বলে, মালিক বিন দিনার, তুমি যেমন আল্লাহর ওলি ছিলে না, তুমি তো ছিলে একজন জঘন্য, একজন খারাপ মানুষ। কেমনে গো, কি হইল রে বাবা, তুমি এমন আল্লাহর ওলি হয়ে গেলা? মালিক বিন দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, বাবাজি সত্যি বলেছেন, আমি নামাজি ছিলাম না, আমি ছিলাম জঘন্য একজন খারাপ মানুষ। একবার হয়েছে কি, রমজান মাসে কদরের রাত্রিতে আল্লাহর বান্দারা সারাদিন রোজা থাইকা মসজিদে যাইতেছে, ইফতার কইরা সেরা মসজিদে যাইতেছে, তারাবি পড়বে, ফজরের নামাজ পড়বে। আর আমি গুনাহগার সারাদিন বাজারে মদের দোকানে বইয়া বইয়া মদ খাইছি, রাতের বেলা 2 বোতল মদ কিনে আইনা আমার বাড়িতে রওনা দিলাম। বাড়িতে যাইয়া ঘরের টেবিলের উপরে মদের বোতল 2টা রাখছি। আমার 6 বছরের ছোট্ট একটা মাত্র মেয়ে বাচ্চা আছে। ওই বাচ্চাটা আমার ঘরে আইসা বোতল 2টা হাত দিয়ে উঠে করছে, হাত ফসকে মাটির মধ্যে পড়ে গিয়া বোতল 2টা ভেঙে ফেলছে। আমার আর সহ্য হইল না, আমি আমার মেয়েটার পিঠের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিছি।
থাপ্পড় লাগায় দেওয়ার ফলে ছোট্ট বাচ্চা হাতের 5টা আঙ্গুলের দাগ আমার মেয়ের পিঠের মধ্যে বাইসা উঠছে। মেয়েটা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে চলে গেল। আল্লাহ কি মর্জি, 6 মাস যাইতে না যাইতে আমার ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আর কোনো সন্তান নাই। বাড়িতে আসি, বাড়িটা কেমন জানি ফাঁকা, মনে হয় মরা বাড়ি। বাচ্চা বাড়ি থাকলে বাড়িটা তাজা হয়, ঠিক কিনা? তো দাদা নাতিন কি সুন্দর দৌড়ঝাঁপ, বাচ্চা পোলাপান বাড়িতে কোলাহল করে, বাড়িটা কোয়েলের মতো ফুটে, আনন্দ ফুর্তি আলাদা। মেয়ে যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়, মেয়ের মুখের ডাক শুই না আব্বার কলিজাগুলা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? তো মা একদিন দিন আমি বাড়িতে যাই, আমার একটু ভালো লাগে না। মেয়েটার ডাক দেয় না, মেয়ে তো চলে গেছে, এখন আমার বড় কষ্ট লাগে। এখানে যারা মেয়ের বাপ আছে তারাই শুধু বলতে পারবো মেয়ের ডাক কত মিঠা। মেয়ের ডাক বড় মিষ্টি, পোলার ডাকের চাইতে মেয়ের ডাকের মজা বেশি। আবার বাবের মনের মধ্যে পোলা করছে মেয়ের উপরে দরদ বেশি, কারণ মেয়েগুলার জন্মের তরে নিজের বাড়ি থেকে বিদায় করে আরেকজনের কাছে দিয়া দেয়। বুড়া বাপ 2 মাস 3 মাস যাইতে না যাইতে বুড়া হয়ে গেছে, লাঠিতে বর দিয়া মেয়েটারে দেখতে যায়। একটা নজর মেয়ের চেহারা না দেখলে বাবার ভালো লাগে না। আবার মেয়েগুলো এমন ট্রেনিং ওয়ালা, রাস্তার দিকে চেয়ে থাকে, কবে জানি আমার বুড়া বাপ পাশে আমার দেখতে। ও বাজান রে, আমার গ্রামের বাড়ি থেকে 2 গ্রাম পরে হলো আমার নানার বাড়ি। আমি ছোটকালে দেখতাম আমাদের মধুপুরে মঙ্গলবার আর শুক্রবারে 2টা হাট হয়। আমার নানা প্রতি সপ্তাহে ওই গ্রাম থেকে হাইটা হাইটা বাজারে আসতো। বাজারে যাওয়ার আগে আমাদের বাড়িতে আইসা দেউরিতে দাঁড়াইয়া আমার মারে ডাক দিয়া মারে এক নজর দেখে আবার বাজারে চলে যাইতো। বাজার থেকে ফিরার পথে আবার বাঙ্গর বাড়িতে আইসা আমার মারে ডাক দিয়া একটা নজর দেখা তারপরে আবার নানা চলে যাইতো। এইভাবে মাসে 2-3 বার আমি দেখতাম। আমার নানা যখন মরে যায়, আমি আমার মায়ের কতদিন যে দেউরি বেড়ার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দিতে দেখছি। তখন আমি ছোট ছিলাম, বুঝতে পারতাম না। আমি আমার মায়ের ডাক দিয়ে বলতাম, মা গো তুমি এখানে কেন দাঁড়াইয়া কান্দো? মা কান্দিত আর বলতে, বাজান রে তোর নানা মরে গেল কতদিন, এর মধ্যে আমার একটা ভাইও আমার এক নজর দেখতে আসলো না। তোর নানা তো মাসে 3 বার আমার দেখতে আসতো। বাবার অসুস্থতার খবর পাইছে মেয়া পাগল করা হয়ে যায়। নিজের হাত দিয়ে ফল বাবার মুখে তুলে দেয়, নিজের হাত দিয়ে বাবারে খাবার খাওয়ায় দেয়। এমন একটা ছেলে পাওয়া বড় কঠিন হবে যে ছেলেটা তার বাপের মুখে খাবার তুলে দেয়, কিন্তু মেয়েরা পারে, ঠিক কিনা? নবী আমার বয়ান করেন, উম্মতেরা রে খবরদার খবরদার, মেয়েদেরকে কষ্ট দিবি না, কোন মেয়েকে কষ্ট দিবি না, কারণ আমি নবী একজন মেয়ের আব্বা। আল্লাহ নবীর 4 জন কন্যা সন্তান। নবী আমার মেয়েদেরকে বড় বেশি আদর করতেন, বড় বেশি ভালোবাসতেন। আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেন, মান কানাত লাহু বিনতানে আও উখতান, যে ব্যক্তির 2টা কন্যা আছে অথবা যে ব্যক্তির 2টা বোন আছে, এই কন্যা 2টাকে বোন 2টাকে নামাজ পড়াইয়া, কোরআন শিখাইয়া, দ্বীন শিখাইয়া, পর্দা করাইয়া দিনদার ছেলের কাছে যদি বিয়ে দাও, আল্লাহ নবী বলেন তোমার জন্য রব্বুল আলামিন 2টা জান্নাত বানায় রাখবে। বন্ধুরা, আমার রাসূল বলেন আল্লাহ তাআলা বান্দাকে খুশি করবার জন্য ছেলে সন্তান দান করে, কিন্তু আপনার উপরে যদি আল্লাহ খুশি হয় আপনার ঘরে মেয়ে দান করে। আমার নবী আল্লাহ নবী মুসা
ডাক দিয়ে আল্লাহ গো তুমি যখন খুশি হও তখন তুমি কি করো গো আল্লাহ? আল্লাহ বলে দিলেন মুসারে আমি যখন খুশি হই তখন আমি কোন গ্রামের উপরে বৃষ্টি নামায় দেই। মারহাবা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুমি যখন আরো একটু বেশি খুশি হও কোন মানুষের উপরে তখন কি করো? আল্লাহ কয় মুসা রে আমি যখন কোন মানুষের উপরে আরো একটু বেশি খুশি হয়ে যাই তখন আমি ওই মানুষের বাড়িতে মেহমান পাঠাইয়া দেই। আজকে আপনাদের জগরমানবাসী কপাল ভালা, জমানার শ্রেষ্ঠ মেহমান আলেমরা আপনাদের বাড়িতে আইছে। আপনাদের গ্রামবাসী আজকে কপাল ভালা, আলেমদের চাইতে দামি কোন মেহমান আর হতে আলেমরাই হলো যুগের শ্রেষ্ঠ মেহমান। মেহমান বলতে আমরা কি বুঝি? আমরা কেউ কেউ মনে করে নিজের হুজুর বাড়ির মানুষ, পোলাহানের হুজুর বাড়ির মানুষ, নিজের হালা বন্দি এরাই মেহমান। আসলে এরাই মেহমান না, এরা তো হলো আত্মীয়রা বিশেষ মেহমান। তাহলে মেহমান কারা? কয় যে নিজের পরিবারের সদস্য বাদ দিয়া যে কেউ আপনার বাড়িতে আসুক সেই আপনার মেহমান। এমনকি আপনার পরম শত্রুও যদি আপনার বাড়িতে আসে তাও সে মেহমান। তার মেহমানদারি করা এটা আপনার কর্তব্য, এটা রাসূলের সুন্নাত। রাসূল বলেন, বলুন খারাপ লাগতেছে? আজিয়াফাতু সালাসাতু আইয়ামিন, মেহমানদারি 3 দিন। আপনার বাড়িতে কোনো মিষ্টি কেউ আইলে, মেহমান আইলে তাকে 3 দিন খাতিরদারি করা আপনার জন্য উচিত। তার মধ্যে প্রথম দিন তার খাবার দাবার দেওয়া এগুলো ওয়াজিব, দ্বিতীয় দিন মেহমানদারি করা সুন্নাত, তৃতীয় দিন মেহমানদারি করা মুস্তাহাব, চতুর্থ দিন মেহমানের উচিত হলো চলে যাওয়া। এমন না যে বালা খাবার দিতে আর গেতাছি না এমন কথা বুঝছেন না? ওই যে এক বাইক মেহমান আছে তো খাবার দাবার বালাই দিতেছে, 1 মাস হয়ে গেল গায়ে ফেটায় আমার তার বাড়িওয়ালা এত চিন্তা করে গেল যে এই আপদ কেমনে দূর করে, হ্যাঁ এখন এটা কেমনে দূর করে বুদ্ধি আছে কোন জায়গা তো করে এক ভাই তুমি এত দূরে এসে যাও না এখন যায় কোন কোন মেহমানকে এটা পাওয়া যায়। তা চিন্তা ভাবনা করে বিবির সাথে পরামর্শ করে বিবি এটা বুদ্ধি দিছে, কইছে যায় কোগা ভাই তুমি তো এত দিন ধরে আমার ভাই কইছো তোমার বাড়ির বউগুলার খোঁজ খবর কেন নয়, এটা খোঁজ খবর নন দরকার না, এবার যে ফলাইছি একটা মাস ধরে তুমি রইছো এটা কইলি হে যাও না কথা বুঝছো তো? তো বাড়িওয়ালা যাই আমি আমাদের তাই কইছি যে ভাই তুমি যে একটা মাস ধরে আমার ভাই রইছো তোমার বউগুলার খাবার খোঁজ খবর কেন নয়, কই ভাই বালাটা কথা মনে করছেন আমি সকালেই ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? আমি ওরে ফোন করে কই দিছি যে দেখ এখানকার মেহমানদের খুব বালা, তোরা ব্যাগ একটু দাই করে এবার বেজাইটা মেহমান হলে কিন্তু আবার বেজা কথা বুঝেন নাই? মেহমানদারি কয় দিন? আর মেহমানের জন্য উচিত হলো 3 দিনের পরে চলে যাওয়া, একান্ত বিশেষ প্রয়োজন ছাড়া না থাকা। কথা বুঝতেছেন তো? রাসূল বয়ান করেন কোন বান্দার উপরে আল্লাহ তাআলা যদি একটু বেশি খুশি হয়, মুসা নবীর ডাক দিয়ে কয় মুসা আমি যখন কোন বান্দার উপরে আরেকটু বেশি খুশি হয়ে যাই তখন আমি ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আল্লাহ নবী হাদিস বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিয়ামতের দিনের উপরে যার ঈমান আছে সে যেন মেহমানের কদর করে। অনেক কপাল পোড়া আছে বাড়িতে মেহমান আসলে বেজার হয়, নবী বলেন মেহমান আসলে বেজার হয় না, মেহমান তোমারটা খাইতে আসে না, মেহমান যখন তোমার বাড়িতে আসে তার রিজিক আমার আল্লাহ তার সাথেই পাঠিয়ে দেয়। বন্ধুরা আমার ভাইরা আমার, আপনি আমি যে খাবার খাই এই খাবারের মধ্যে শুধু আপনার আমার হক নাই, আত্মীয়দের হক আছে, বাইরের মেহমানদের হক আছে, গরিব দুঃখী এতিম অসহায়দের হক আছে। আমার বাবাজিরা বন্ধুরা আমার, এই যে একটা কথা মনে রাখবেন, আগের দিনের মা চাচিরা রান্না চড়াবার সময় পাতিলের মধ্যে কুলার থেকে চাউল নিয়ে সাইরা তারপরে ওইখান থেকে এক মুষ্টি চাল আর একটা খুঁটির মধ্যে ধুয়ে দিত। ওটা মসজিদের মুষ্টি ফকির ভিক্ষা, কারণ আপনার চাউলের মধ্যে
গরিবের হক আছে, সমাজের হক আছে। নিজের কোরআন থেকে না দিয়া ওই প্রত্যেকটা খাবার আপনি যেটা বাছাই করলেন আলাদা নিজের খাবারের জন্য, ওইখান থেকে এক মুষ্টি সকলের জন্য ছুঁয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার হাদিস বলেন, হে আমার উম্মতেরা রে, গোবর শুকাইয়া শুকনা গোবর দিয়া ঢিলা ব্যবহার করবা না, হাড্ডি দিয়া ঢিলা বানাইবা না, কারণ ফাইন্নাহা তুআমু ইখওয়ানিকুমুল জিন। শুকনা গোবর জিনদের খাবার, হাড্ডি জিনেদের খাবার। জিনেরা হাড্ডি খায়, জিনেরা গোবর খায়। আমাদের জন্য যেটা হারাম, জিনদের জন্য এটা হালাল। হাড্ডি খাওয়া নিষেধ, জিনের জন্য হাড্ডি। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, জিন যখন একটা হাড্ডি এইভাবে ধরে বা হাড্ডির দিকে যখন তাকায়, ওই হাড্ডিটাকে আবার আল্লাহ পরিপূর্ণ গোশতের আকার বানিয়ে দেয়, ওই গোশতটাই জিনেরা খায়। আবার গোবরের দিকে যখন জিনেরা তাকায়, খাদ্য হিসাবে যখন ছায়া দেখে, ওই গোবরটারে আল্লাহ টলটলা খাদ্য বানিয়ে দেন, ওইটা জিনেরা খায়। অথবা গোবরের ঘ্রাণ জিনেরা নেয়, হাড্ডির ঘ্রাণ জিনেরা নেয়। এই জন্য এইগুলা দিয়া কি করা নিষেধ, ইস্তেঞ্জা করা নিষেধ। খাবার বেশি হইলে পুকুরে ফলায় দাও, পুকুরে মাছ আছে, বাড়ির এক কোনায় ফলায় দাও, বাড়ির কুকুর বিড়াল আছে, পাখি আছে। পাখিরা আমি এক মুরব্বিরে দেখতাম খাবার খাওয়ার বইসা, উনি কি আমার উস্তাদের দেখছে, আমার এক উস্তাদকে দেখতাম খাবার বসতেন, আমার কইতো যে এই ভাতগুলো নিয়ে চালের উপরে ছড়াই দিয়ায়। প্রতিদিন সকাল বেলায় চালের উপরে এক মুঠ ভাত নিয়ে ছড়াই দিতাম। দেখতাম যে প্রায় 40-50টা শালিক পাখি প্রতিদিন সকালে ওইখানে আসতে ভাত খাইতে। এই হলো হক আদায় করা, বুঝতেছেন তো? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যখন তুমি কোন বান্দার উপরে আরেকটু বেশি খুশি হয়ে যাও, যখন কি করো আল্লাহ? রব্বুল আলামিন বললেন, মুসা রে, যখন আমি কোন বান্দার উপরে আরেকটু বেশি খুশি হয়ে যাই, তখন আমি ওই বান্দার কোলে একটা মেয়ে সন্তান দান কইরা দেই। এখানে মেয়ের বাপ কে আছেন একটু হাত তুলে দেখায় দেন। কে কে মেয়ের বাপ আছেন? আমার মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না যারা মেয়ে এখনো যাদের মেয়ে হয় নাই, বাচ্চা হবে ইনশাআল্লাহ, এরকম মেয়ে আছে, আল্লাহ মেয়ে দান করুক সবাইকে, বলে আমিন। আজরে বলে আমিন। নিজের মেয়ে কামনা করে, পরের মেয়ে কামনা করে, খবরদার অন্য কোনো মেয়েকে কষ্ট দিবেন না। পরের মেয়ে নিজের বউকে আছে, কষ্ট দিবেন না। আল্লাহ কবুল করুক, বলে আমিন। মালিক বিন দিনার বলেন, বাবা আমার মেয়েটা আব্বা করে ডাকে না, আমার বড় কষ্ট লাগে। এইভাবে করে আরো 6 মাস চলে গেল। আবার রমজান আসছে। ওই রমজান মাসে আমি সবে কদরে সারা দিন রোজা রাখি নাই, মদের দোকানে মদ খাইছি, রাতের বেলায় 2টা বোতল মদ কিনা বাড়িতে নিয়ে আসছি। টেবিলের উপরে যখন মদের বোতল 2টা রাখছি, রাখার পরে হঠাৎ করে আমার 6 মাস আগে, আমার 1 বছর আগের মেয়েটার কথা মনে হয়ে গেল। আরে আমার মেয়েটা মদের বোতল ভাঙছিল দেখা আমি কি মাকে না তারে দিয়েছিলাম। আর আজকে যদি মেয়েটা বাইচা থাকতো, আজকে হয়তো চকচকা বোতল দিকে উঠাইতো আর কইরা ভাঙা যাইতো। আরে কেন যে আমি মেয়েটারে মারছিলাম? এই চিন্তা করতে করতে মালিক বিন দিনারের মনের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর জ্বালায়া দিয়েছে। সুবহানাল্লাহ। নিজের হাত দিয়ে মদের বোতল 2টা ভাঙছে, ভাঙা সাইদা পুকুর পাড়ে যায় পানি দিয়ে ওযু করছে, গোসল করছে, বিছানায় এসে ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিরাট বড় একটা অজগর সাপ মালিক বিন দিনারের পিছনে পিছনে আসতেছে তারে খাওয়ার জন্য। বিরাট হাত হইয়া মালিক বিন দিনার দৌড়াইতেছে, সাপের সাথে দৌড়ে পারে না। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার কিনারায় একজন খুনখুনা বুড়া দাঁড়ায় রয়েছে, লাঠিতে ভর দিয়া। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ ওই বুড়ার পায়ে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, বাবাজি এই সাপের হাত থেকে দয়া করে আপনি আমারে বাঁচান। বুড়া ধমক দিয়ে কয়, এ মালিক বিন দিনার, তোর তো আকল জ্ঞান কিছুই নাই রে, এত বড় সাপের হাত থেকে আমি কেমনে করে তোমাকে বাঁচাবো রে বাবা? আমার শরীরে তো দাঁত বলতে কিছু নাই, তুমি চলে যাও আমার সামনে থেকে।
এই কথা বলে বুড়াটা বিদায় হয়ে গেল। মালিক বিন দিনার আরো সামনে দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে দেখে সামনের দিকে আর যাওয়া যাবে না, আগুন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর সামনে যাওয়ার কায়দা নাই। বাম দিকেও রাস্তা বন্ধ, সামনে ডান দিকে চাই দেখে চিকন একটা গলি রাস্তা দেখা যায়। মালিক বিন দিনার ওই চিকন রাস্তা দিয়া দৌড়ানো শুরু করলো। পিছনে পিছনে অজগর সাপটাও যাইতেছে। মালিক বিন দিনার বলেন, আমি কিছু দূর দূরে এসেইরা তাকায় দেখি বিরাট বড় একটা ফুলের বাগান দেখা যায়। আর সেই বাগানের মধ্যে বড় একটা গাছ, ওই গাছের নিচে একজন সাদা দাড়িওয়ালা সুন্দর একটা বুড়া মানুষ বসে রইছে। আর অনেকগুলা ছোট ছোট বাচ্চা, 6-7 বছরের বাচ্চা কাচ্চা বুড়ার সামনে দূর করতেছে, মজা করতেছে, বুড়ার কোলে উঠতেছে, কাঁধে উঠতেছে, বুড়ারে চুমা খাইতেছে। মালিক বিন দিনার বলেন, আমি লক্ষ্য করে দেখি আমার 6 বছরের মেয়েটা ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। মালিক বিন দিনার বলেন, বাচ্চাটা দেখে আমার মনে হুঁশ ফিরে আসলো, সাহস ফিরে পাইলাম। আমার মেয়েটার কাছে যাওয়ার আগে বুড়া বাবাজির কাছে গেলাম। বুড়া বাবাজি আমার সাথে কথা কয় না। মেয়েটারে ডাক দিলাম, মেয়েটা আমার কাছে এসে আব্বা কইয়া ডাক দিল। আর আমি বললাম, মেয়ে এই যে দেখ কত বড় সাপ আমার খাওয়ার জন্য আসতেছে, মা তুমি আমাকে সাপের হাত থেকে রক্ষা করো। মেয়েটা সাপের কানে কানে কি যেন দিয়া বললো, সাপটা মাথা নিচে করে অন্য রাস্তায় চলে গেল। জোরে করে আল্লাহু আকবার। মালিক বিন দিনার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা এই বুড়া মানুষটাকে। মেয়েটা ডাক দিয়ে, আব্বা গো ইনি আমার আব্বা, তোমার আব্বা, তামাম মুসলমানের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নবী হাদিসের মধ্যে বলেন, মুসলমানদের যে বাচ্চা ছোটকালে মারা যায় ওইগুলারে আল্লাহ তাআলা আমার আব্বা ইব্রাহিমের কাছে দায়িত্ব দিয়া দেয়, ওদেরকে পালা পোষার দায়িত্ব আব্বা ইব্রাহিমের। মারহাবা ভাবি বলা করে আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম উনি পালে গেল। এবার আমি বললাম, মাগো তুমি সাপের কানে কানে কি কইলা, সাপ গেল না। মেয়েটা আমার কথা জবাব না দিয়ে খালি হাসতেছে আর বলতেছে, আব্বা এটা কোনো সাপ নয়, ও আব্বাজান এটা হলো তোমার ভিতরের নফস। তুমি তোমার নফসকে খাওয়াইতে খাওয়াইতে এত বেশি খাওয়াই ফেলছো, এত বড় বানাইছো, তোমার ঈমানের কোনো খোরাক তুমি দাও নাই। ওই যে রাস্তার পাশে পুরা দেখলা, ওইটা হলো তোমার ভিতরের দুর্বল ঈমান। তুমি ঈমানের খোরাক দাও নাই, খালি নফসের খোরাক হইছে, গুনাহ করছো, নফসের খোরাক পাইছে, অজগর সাপের মতো হয়ে গেছে। এই নফস তোমারে দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাইতেছে। ও বাবা সময় আছে, এখনো সময় আছে, তওবা করো, ঈমানের খোরাক দাও, ঈমানের খাবার দাও। ঈমানের খাবার না দিলে ঈমান দুর্বল হয়ে যায়। যে ঈমান আমারে আপনারে মসজিদে নিবার পারে না, ওই ঈমান কেমনে করে আমারে আপনারে জান্নাতে লইয়া যাইবো? যে ঈমান আমাকে আপনাকে 10টা টাকা পকেট থেকে বের কইরা আল্লাহর রাস্তায় খরচ করার মতো সামর্থ্য দেয় না, ওই ঈমান কেমনে করে গো বাবা আমারে জান্নাতে লইয়া যাইবো? ঠিক কি না? মালিক বিন দিনারের মেয়েটা বলে, বাবা তুমি আল্লাহর রাস্তে তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো। এই কথা বইলা মেয়েটা বিদায় হয়ে গেল। মালিক বিন দিনারের ঘুম ভাঙিয়া গেছে, কানে শুনতেছে পবিত্র ফজরের নামাজের আযান বেশি আসতেছে, হাইয়া আলাস সালাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওযু করলেন, মনের মধ্যে তৃপ্তি আসলো না, আবার গিয়ে গোসল করলো। একটা পাঞ্জাবি বের করছে নতুন, জীবনে কোনোদিন গায়ে দেয় নাই। ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক কদম দুই কদম করে মসজিদের দিকে যায়। সামনে কদম দেয়, চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, আল্লাহর ডাকে, আল্লাহ তোমার গুনাহগার বান্দা তোমার দুয়ারে হাজিরা দিতেছে, যাওয়ার জন্য যাইতেছে। ও
ও মাওলা তোমার ফেরারি আসামি তোমার দরবারে হাজির হওয়ার জন্য যাইতেছে গো আল্লাহ একটা কদম করে ছোট ছোট কদম দিয়ে মসজিদে যায় মুসল্লিরা দেখে অবাক মসজিদের ইমামের পিছনে যাইয়া ফজরের নামাজ পড়লো পড়ার পরে ইমাম সাহেবের হাত ধইরা ডাক দিয়ে বলে হুজুর গো আমি তওবা করতে চাই জীবনে কোনোদিন আর গুনার কাজ করব না গো হুজুর আমি আজকে স্বপ্নে যা দেখছি আমার নফসরে খাওয়ায় খাওয়ায় আমি ঘর বানাইছি আমার এই নফস আমার জাহান্নামে নিয়ে আসবে গো হুজুর আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না আমার তওবা করে দেন আমি আপনার কাছে ইলম শিখতে চাই কোরআন শিখতে চাই মালিক বিন দিনার ওই পুরো মানুষটারে ডাক দিয়ে কয় বাবাজি ওই দিনের পর থেকে আমি আলেমদের দরবারে যাইয়া ইলম শিখতেছি গুনাহ ছাইরা দিছি যার কারণে আমি আলেম হইছি ও আমার জগরমান এলাকার বাবাজিরা ভাইরা আমার আমাদের মধ্যেও নফস আছে আমাদের মধ্যেও ঈমান আছে নামাজ পড়লে ঈমানের খোরাক হয় সত্য কথা বললে ঈমানের খোরাক হয় দান করলে ঈমানের খোরাক হয় ওয়াজ মাহফিলে গেলে ঈমানের খোরাক হয় আর গুনার কাজ করলে নফসের খোরাক হয় যে নফস তাজা হইয়া শক্তিশালী হইয়া আপনাকে আমাকে জাহান্নামের দিকে লয়ে যায় এইজন্য আল্লাহ ডাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া আমার ইমানদার বান্দারে আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মইরো না আল্লাহর নবী বলেন প্রতিটা কবর প্রতিটা মানুষকে দৈনিক 5 বার করে ডাকে তিনটা কথা ডাইকা বলে ইয়া আইয়ুহান নাস আনা বাইতুল ওয়াহদা ও মানুষেরা রে আমি এমন একটা ঘর যে ঘরে চিরদিন তোমার একা থাকা লাগবে একা আনা বাইতুল ওয়াহশাতি আমি এমন একটা ঘর যে ঘরের ভিতরে সাপ বিচ্ছু পোকামাকড়ের ভয় আমার কবরে যদি সাপে গর্ত বানায় কামড়ায় দুনিয়ার কেউ জানবে না আমার কবরে শিয়ালে গর্ত করে কামড়াইলেও দুনিয়ার কেউ জানবে না আমার ছেলেরা আমার নাতি পুতিরা মাটি দিয়া চলে যাইবো পানি কইরা যদি কবর ডাইবা যায় একটু মাটি দিয়া থাপথুপ করে দিব শেষ কোনদিন কেউ চিন্তা করে দেখবে না বাপের কবরটা কইলা দেখি বাপটা কেমন আছে কবর লাগবে না বাইতুল জুলমাতি আমি এমন একটা ঘর যে ঘরে শুধু অন্ধকার আর অন্ধকার ওই কবরে কোনো বাতি নাই ওই কবরে কোনো সাথী নাই সাথীও নাই বাতিও